রাজ্য জুড়ে চলছে কৃষক পঞ্জীয়ন প্রক্রিয়া। কৃষক পঞ্জীয়ন হলেই লাভ করবেন সরকারি সুযোগ সুবিধা। মাত্র 3টি নথি থাকলেই ঘরে বসে করতে পারবেন কৃষক পঞ্জীয়ন। কৃষি বিভাগের সব প্রকল্প এবং রাসায়নিক সার ক্রয় করার জন্য কৃষক পঞ্জীয়ন বাধ্যতামূলক। এর জন্য আধার কার্ড, নিজের নামে থাকা ক্ষেতের জমির মাটির জমাবন্দি এবং আধার সংযোগী মোবাইল নম্বর প্রয়োজন হবে। যে কোনো সিএসসি সেন্টার, নিজের অঞ্চলের গ্রাম প্রধান এবং স্থানীয় সহায়ক ও স্থানীয় কৃষি সম্প্রসারণ সহায়কের মাধ্যমে করতে পারবেন পঞ্জীয়ন। কৃষক পঞ্জীয়ন না থাকলে রাজ্যে কেউ আর সরকারি সুযোগ সুবিধা পাবেন না। অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীরা সাবধান, এবার বাতিল হবে অরুণোদয়। বেশ কয়েকজন হিতাধিকারীর নাম কর্তন হবে অরুণোদয় তালিকা থেকে। হাজার হাজার হিতাধিকারী অরুণোদয় থেকে বঞ্চিত হবেন। এবার রাজ্য জুড়ে শুরু হলো সমীক্ষা। যাদের নামে অরুণোদয় রয়েছে তাদের বিরুদ্ধে এবার চলবে সমীক্ষা। সমীক্ষায় যদি ধরা পড়ে আর্থিক অবস্থার উন্নতি হয়েছে, তাহলে ওই ব্যক্তির অরুণোদয় থেকে নাম কেটে নেওয়া হবে। অরুণোদয় পাওয়া পরিবারের কোনো সদস্য যদি সরকারি চাকরি পেয়ে থাকেন, তাহলে তাদের নাম কর্তন করা হবে। সেই সাথে বাদ পড়া দরিদ্র, বিধবা, অবিবাহিতা মহিলা এবং দিব্যাঙ্গ হিতাধিকারীকে নতুন করে অন্তর্ভুক্ত করা হবে। সেই সাথে অরুণোদয় হিতাধিকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক। আধার কার্ড লিঙ্ক করা না থাকলে বন্ধ হবে টাকা। এদিকে জানা গেছে, আগামী 1 আগস্ট থেকে সব হিতাধিকারীরা লাভ করবেন অরুণোদয় প্রকল্পের টাকা। বিধানসভায় এবার রাজ্যের ছাত্রছাত্রীদের স্কুল ইউনিফর্ম নিয়ে বড় ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু। স্কুল ইউনিফর্মে ব্যবহার করা হয় 70% পলিয়েস্টার এবং 30% কটন মিশ্রিত কাপড়। আর এই কাপড়ের কারণে কোনো শিক্ষার্থীর জন্য ক্ষতি হয় না। এর জন্য করা হয়েছে কোয়ালিটি চেক। নিম্নমানের ইউনিফর্ম দেওয়া প্রতিষ্ঠানকে এবার সাবধান করে দিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু। ছাত্রছাত্রীর ইউনিফর্ম নিয়ে এভাবেই মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু জানিয়েছেন, রাজ্যে যেগুলি ইউনিফর্ম তৈরি করা হয় সেগুলি 70% পলিয়েস্টার এবং 30% কটন মিশ্রিত কাপড় দিয়ে তৈরি হয়। এর জন্য শিক্ষার্থীদের কোনো ক্ষয়ক্ষতি হয় না। নিম্ন সুবনশিরি জলবিদ্যুৎ প্রকল্পে হাহাকার। এনএইচপিসি জল ছেড়ে দেওয়ার পরে চারিদিকে হাহাকার পরিস্থিতি। জলমগ্ন হয়ে পড়েছে রাজ্যের বেশ কয়েকটি জেলা। লখিমপুরের বেশ কয়েকটি গ্রাম এখন জলের তলায়। জল ছেড়ে দেওয়ার কারণে এখন বন্যার কবলে মহাইজানের 20টিরও বেশি গ্রাম। এনএইচপিসির জলধারার জলের স্তর নিয়ন্ত্রণের উদ্দেশ্যে গেট খুলে দেওয়া হয়েছে। প্রশাসন নদী পাড়ের বাসিন্দাদের সাবধান থাকার আহ্বান জানিয়েছে। মহাইজান, গাগর, এলেঙ্গি, কোলাখুয়ার মতো বেশ কয়েকটি গ্রাম এবার বন্যা কবলিত। ওই এলাকাগুলিতে এবার সাইরেন বেজে উঠেছে। সতর্কতামূলক সাইরেন বাজাচ্ছে জেলা প্রশাসন। জেলা প্রশাসন ওই এলাকাগুলিতে মাছ মারা, নৌকা চালানো অথবা নদীতে বালি, শিল তোলা ইত্যাদি জীবিকা নির্বাহ করা সকলকে বিশেষ সাবধানতা অবলম্বন করার অনুরোধ জানিয়েছে। একই সময়ে অপ্রয়োজনীয়ভাবে নদীতে না নামার পরামর্শ দেওয়া হয়েছে। এবার থেকে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার ক্ষেত্রে আবেদনকারীর মা-বাবা কিংবা দাদু দিদার এসআইআর সংক্রান্ত তথ্য জমা দিতে হবে। নতুন নিয়ম জারি করল নির্বাচন কমিশন। ভোটার তালিকায় নাম তোলার প্রধান আইনি নথি ফর্ম 6-এর অনলাইন ভার্সানে এই নতুন নিয়ম জারি করা হয়েছে। কমিশনের শীর্ষ কর্তাদের সূত্র অনুযায়ী, নতুন কোনো আবেদনকারী অথবা 18 বছর পার করা নাগরিক যদি নির্বাচন কমিশনের অনলাইন পোর্টাল ইসিআই নেটের মাধ্যমে ফর্ম 6 জমা দিতে যান, তবে ওই ফর্মে নতুন ডিক্লারেশন অথবা ঘোষণাপত্রের অংশটি পূরণ না করে তারা ফর্ম পূরণের প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন না। অর্থাৎ শুধু নিজের নথিপত্র দিয়েই এবার শেষ কথা নয়, নতুন ভোটার হতে গেলে পূর্ববর্তী সংশোধনের সময় পরিবারের সদস্যদের বর্তমান অবস্থান কী ছিল তা পুঙ্খানুপুঙ্খভাবে জানাতে হবে কমিশনকে। নাগরিকত্বের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্নে ন্যায্য, আইনসম্মত এবং যুক্তিসম্মত প্রক্রিয়া অনুসরণ করতেই হবে।
এই পর্যবেক্ষণ করে অসমে বিদেশি হিসাবে ঘোষিত ২৭ জনের মামলায় বড় স্বস্তি দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত ওই ২৭ ব্যক্তিকে বিদেশি বলে ঘোষণা করে দেওয়া গৌহাটি হাইকোর্টের রায় বাতিল করে দিয়েছে। একই সঙ্গে বিচারপতি বিক্রম নাথ এবং সন্দীপ মেহতার বেঞ্চ ২৭টি আপিল মঞ্জুর করেছে এবং সেগুলির নিষ্পত্তির জন্য মামলাগুলো সংশ্লিষ্ট ফরেনার্স ট্রাইব্যুনালে ফেরত পাঠিয়েছে। সোমবার বিচারপতি বিক্রম নাথ এবং সন্দীপ মেহতার বেঞ্চ জানিয়েছে, কোনো ব্যক্তি ভারতীয় নাগরিক নাকি বিদেশি তা নির্ধারণের প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এমন সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজের বক্তব্য ও প্রমাণ পেশ করার পূর্ণ সুযোগ দিতে হবে। অসম নাগাল্যান্ড সীমান্তের উরিয়ামঘাট এলাকায় নাগাদের কথিত জনশুমারি পরিচালনাকে কেন্দ্র করে উত্তেজনা। অভিযোগ, জরিপে বাধা দেওয়ায় এক যুবককে নাগা দলের সদস্যরা বেধড়ক মারধর করে গুরুতর জখম করেছে। স্থানীয়দের অভিযোগ, গোলাঘাট জেলার স্বরূপতার মহকুমার অসম নাগাল্যান্ড সীমান্তে নাগাদের অবৈধ অনুপ্রবেশ এবং জনশুমারির বিষয়টি রাজ্য সরকার গুরুত্ব না দেওয়ায় আজ এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জানা গেছে, ৪-৫ জনের একটি নাগা দল সীমান্তবর্তী বি সেক্টরের ২ নম্বর চেইনপুর গ্রামে জনশুমারির কাজ করতে আসে। এর আগের দিন ১ নম্বর চেইনপুরেও একই ধরনের জরিপ চালানো হয়েছিল বলে অভিযোগ। ২ নম্বর চেইনপুর গ্রামের বাসিন্দারা অসমের গ্রামে এই ধরনের জরিপে বাধা দেন। ওই সময় ঘটনাকে আরও বহু নাগা ব্যক্তি জড়িত হলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা এবং সংঘর্ষের সৃষ্টি হয়।